মিলিমিটার হারে বর্ষণ হয়েছে এবং আমি সকাল থেকে এখানে ছিলাম যে এই হাঁটু সমান পানি এবং এই যে মানে খন্দ মানে বিভিন্ন গর্ত আছে যার কারণে যে নিষ্কাশন যে ব্যবস্থা সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আসলে এই যে ভোগান্তি এই ভোগান্তি লাঘবে আপনাদের কী উদ্যোগ? দেখেন ঢাকা শহরের এটা একটা স্থায়ী কত আমরা দীর্ঘ 54 বছর থেকে দেখে আসছি, সামান্য বৃষ্টি হইলেই জলাবদ্ধতা। এটার কারণ হলো একটা সুষ্ঠু নগর যে পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা নাই, আর যেটুকু কাগজে আছে সেটার কোনো বাস্তবায়ন নাই। যার জন্য দেখেন একটু বৃষ্টি হইলেই মানুষের কী কষ্ট। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের এমন নগরের প্রশাসক দরকার, দায়িত্বশীল দরকার, মেয়র দরকার, কাউন্সিলর দরকার, যারা হবে মানবতার প্রতি দায়িত্ববোধ সম্পন্ন, যারা মানুষের সেবা করাটাকে তাদের জন্য কর্তব্য মনে করবে, এটা তাদের জন্য ইবাদত মনে করবে, এটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পুরস্কারের আশা করবে। এরকম মানবিক নেতৃত্ব ঢাকায় সুযোগ্য নেতৃত্ব, মানবিক নেতৃত্ব, মানবতাবাদী নেতৃত্ব ছাড়া আমাদের এই সমস্যা যেভাবে আছে এটা বাড়বে ছাড়া কমবে না। এটা খুব সহজ ম্যাটার। আমাদের যে খালগুলো, জলাশয়গুলো দখল হয়ে আছে এগুলোকে উদ্ধার করে পরস্পরের সাথে যুক্ত করে দিলে, হাইড্রোলজিক্যাল সার্ভের মাধ্যমে যদি ড্রেনেজ ব্যবস্থার আমূল সংস্কার করা হয় এবং বর্জ্য ব্যবস্থার যদি আধুনিকায়ন করা হয়, এই যে প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা যখন নর্দমায়, নালা নর্দমায় আটকে পানি প্রবাহ বন্ধ করে দেয় তখন যদি এটা হয়, এই সামান্য কাজগুলো যদি করা না যায় তাইলে কোনো প্রশাসন আছে, কোনো সরকার আছে, এগুলো তো বোঝা যায় না। জামাত ইসলামী আমরা একটা মানবিক দায়িত্বশীল দল। আমাদের আমিরে জামাত সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, এই আসনের এমপি মহোদয়, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সকাল থেকে অসংখ্য ভ্যান, এই যে আপনারা দেখতেছেন ওনার উদ্যোগে ভ্যান সার্ভিস আমরা দিচ্ছি মানুষের যে পারাপার এটা সহজ করার জন্য। যেখানে যেখানে পানি আটকে আছে, কেউ কেউ কৃত্রিমভাবে পানি আটকে রাখছে, ওগুলোকে আমরা খুলে দিয়েছি জোরপূর্বক, যাতে করে পানি দ্রুত নেমে যায়। এবং প্রায় 6000 ফুড প্যাকেট ওনার পক্ষ থেকে, যেটা সবজি ফুড প্যাকেট আমরা দিয়েছি এবং মানুষ সেগুলো গ্রহণ, উনি একটু পরে এখানে আসবেন, তার হাত থেকেও মানুষ গ্রহণ করবে। তো আমরা জামাত ইসলামের পক্ষ থেকে মানবতার পাশে আমরা সবসময়, আপনারা চিটাগাঙ্গে দেখেছেন আমাদের আমির পানিতে নেমে কীভাবে জনগণের পাশে, জনগণের প্রতি সিম্পেথি প্রকাশ করছেন। এই ঢাকা শহর রাজধানী শহর, এটা হলো আমাদের অর্থনৈতিক কেন্দ্র, সমস্ত উন্নয়নের কেন্দ্র হলো রাজধানী। এটা যদি এইভাবে রাজধানী যদি পানিতে বাসে আর মানুষ কেউ পা ভেঙে যাচ্ছে, কেউ পড়ে গিয়ে আহত হচ্ছে, আপনি নিজেই বলছেন আপনি পড়ে গিয়েছিলেন, এই যে মানুষের দুঃখ দুর্ভোগ, এটা দেখার জন্য নগর প্রশাসন কি করছে, সরকার কি করছে, জাতির এটা জানার অধিকার আছে। আমরা সরকারকে বলবো যে শুধু মুখের বুলি না উড়িয়ে জনগণকে সত্যিকার অর্থে এই দুষ্ট কত থেকে, এই যে দীর্ঘদিনের জঞ্জাল, ঢাকা সিটির মানুষের যে দুর্ভোগ, এটাকে ঢাকা শহরকে একটা দুর্ভোগের শহর যদি বলা যায়, পৃথিবীর 1 নম্বর দুর্ভোগের শহর যদি ঢাকা নগরীকে বলা হয় তাহলে এটা অত্যুক্তি হবে না। এর চাইতে খারাপ নগর ব্যবস্থা দুনিয়ার আর কোথায় আছে আমার জানা নাই। এই নগরটাকে আসুন না আমরা নগরবাসী মিলে শুধু ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে আমরা এখানকার নেতৃত্ব বদলানোর জন্য সবাই একযোগে কাজ করি। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই নগর এভাবে থাকবে না, এটা সবাই মিলে আমরা বদলে দিব। ধন্যবাদ।